আমাদের আমাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত হয়েছেন, মতুয়া সম্প্রদায়ের সংঘাধিপতি হিসেবে এই মুহূর্তে শান্তনুদা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। শান্তনুবাবু, অনেক অনেক স্বাগত। ময়ূক বলছি স্টুডিও থেকে। আমার একটাই প্রশ্ন আপনাকে, সিএ লাগু হচ্ছে, অনেক দিনের অনেক কষ্ট, অনেক সংগ্রাম, অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকাকালীন বা তারপরেই লাগু হতে চলেছে, প্রথম প্রতিক্রিয়া আপনার? আমি একটু আগে শুনছিলাম যে আন্ডার আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে। সবার আগে আমাদের বুঝতে হবে যে আন্ডার আর্টিকেল 14 হচ্ছে আমার দেশের মধ্যে যদি কোনো আন্ডার 14 আর্টিকেলের যদি কোনো উল্লঙ্ঘন হয় তাহলে সেটা এই দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বাইরের দেশের লোকেদের সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ভারতবর্ষে সিটিজেনশিপ দিচ্ছে, সেটা বহিরাগত মানুষ যারা তাদেরকে এন্টারিং করা হচ্ছে। এটা আর্টিকেল 14 কি করে ভায়োলেট হয় এটা আমি বুঝে উঠতে পারছি না, কারণ এই দেশের সংখ্যালঘুদের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি, এরা তো আদি বাসিন্দা আমাদের। কিন্তু মেন যে বিষয় হচ্ছে যে এখানে যে পয়েন্টটা রাখা হয়েছে আমাদের সিএতে, যে যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসছে তাদেরকে এই ভারতবর্ষের নাগরিকত্ব দেবার আইন, এটা কারো আইন ছিনিয়ে নেওয়ার নয়। এখানে আন্ডার আর্টিকেল 14 কি করে ভায়োলেট হচ্ছে, তাহলে এই কথা শান্তনুবাবু, তাহলে যে এই কথা বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, সব নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়েছে, আবার বিজেপি কি করতে চায়, কি বলতে চায়, এটা যদি একটু ক্লিয়ার করে বলে দেন। দেখুন, এটা তো সিম্পল ম্যাটার। যদি সিএ অর্থাৎ সিটিজেনশিপের ম্যাটারটা যদি এত ইজি হতো, এত ক্লিয়ার হতো, তাহলে প্রিভিয়াস যে কংগ্রেস গভর্নমেন্ট ছিল, ইউপিএ গভর্নমেন্ট, তাদেরকে এতবার কেন অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে? এটাকে 71 সালে একবার অ্যামেন্ড হলো, তার আগে 47 সালে দেশভাগের পরে লিয়াকত আলী আর জওহরলাল নেহেরু চুক্তি হলো, 80 সালের পরে রাজীব গান্ধী সেটাকে আবার নতুন করে অ্যাক্ট করলো। এত অ্যাক্ট করার কি দরকার ছিল? একবারে তো বলে দিতে পারতেন তারা যে ভারতবর্ষে যারাই আসবে তারাই নাগরিক, তো এত নাটকের দরকার নেই। তার পরিসমাপ্তি করবার জন্য বিজেপি এই যে এতদিন ধরে যে যারা বহিরাগত ওপার বাংলার মানুষ তাদের সঙ্গে যে একটা নাটক এবং ছলছাতুরি করা হয়েছে, তার আজকে সমাপ্তি ঘটতে চলেছে বলে এই যে অপোজিশন যে দলগুলো আছে, টিএমসি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, যাদের বলুন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল এই বিরোধিতাটা করছে কেন? এদের হজম হচ্ছে না যে এদের দ্বারা তো এটা সলিউশন হলো না। ভারতীয় জনতা পার্টির সরকার এটাকে সলিউশন করে দিচ্ছে, তো অটোমেটিক্যালি এদের পেটের ভাত হজম হবে না, বদহজম তো হবে এদের। শান্তনুবাবু বলুন। তো আমি বলতে চাইছি যে এদের বদহজম হোক আর এদের হজম হোক, আমাদের কোনো ব্যাপার নেই। আমাদের কেন্দ্রীয় সরকার একদম সংকল্পবদ্ধ ছিল যে সিএ ভারতবর্ষের আইন, এবং সেই আইনকে আগামী দিনে আপনারা দেখতেই পাবেন, আজকে ডিক্লেয়ার করে দিয়েছে অনেক নিউজে, সেটা ইমপ্লিমেন্টও হবে এবং যারা ওপার থেকে এসেছে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। এটা একদম স্বাভাবিক, এর মধ্যে সিটিজেনশিপ কেড়ে নেওয়ার কোনো ইস্যু নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস যে ভয়টা পাওয়াচ্ছে বাংলার মুসলিমদের জন্য, যে এটা একটা আতঙ্কের বিষয় হয়ে যেতে পারে বলে যে ভয়টা পাওয়াচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এটা ভোট ব্যাংকের পলিটিক্স, যাতে মুসলিমরা বিজেপির উপরে খেপে যায়, তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে এই অপদার্থ একটা সরকার লাস্ট 12 বছর ধরে চলছে, ঠিক আছে, প্যারালাইজ সরকার, যাকে টেনে তুলতে হচ্ছে মানুষের, ঠিক আছে, সেই সরকার সংখ্যালঘুদের ভোটটাকে পার্সোনালি গ্র্যাব করবার জন্য আজকে এই সমস্ত চক্রান্ত করছে। আমি সমস্ত সংখ্যালঘু ভাইদের বলতে চাই যে আইন হয়েছে, এই আইনে কোনোভাবে ভারতবর্ষ থেকে সংখ্যালঘু ভাইদের কোনোভাবে সিটিজেনশিপ যাওয়ার কোনো জায়গা নেই, কারণ এই আইন সম্পূর্ণভাবে
শান্তনুবাবু, আমার একটা প্রশ্ন, গোটা বাংলার মানুষের এই মুহূর্তে একটা বড় প্রশ্ন, যে মতুয়া সম্প্রদায়ের জন্য কি এই আইনটা প্রণয়ন করা হলো, না অনুপ্রবেশকারী, বাংলায় যে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে অনুপ্রবেশকারী, এবং অনেকে ভয় পাচ্ছেন, আজকে বাঁকুড়ার মানুষ বা কালকে মেদিনীপুরের মানুষও মনে করতে পারেন যে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে তাতে অনুপ্রবেশকারীরা যদি এভাবেই ডেমোগ্রাফি চেঞ্জ করতে থাকেন, জনবিন্যাস চেঞ্জ করতে থাকেন, তাহলে তো বিপজ্জনক। অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণও খুব গুরুত্বপূর্ণ, যারা আমাদের বাংলার কোনো কালে ছিল না, যারা অনুপ্রবেশকারী তাদেরকে। দেখুন, ডিফাইন অফ ডেফিনেশন এটা বলে যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়েছে। আন্দোলনটা ছিল আমাদের মূলত এটা, কারণ 2004 সালে এটা নিয়ে অনশন হয়েছে, বড়মা বীণাপানি দেবীর নেতৃত্বে বিভিন্ন জায়গাতে এটা নিয়ে আন্দোলন হয়েছে। সেই আন্দোলন সেন্ট্রালে গিয়ে ঠেকেছিল। তৎকালীন সময় মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কোনো কিছুই করেননি। পরবর্তীতে দেখা গেল কেন করেননি, যে ওপার থেকে যারা অবৈধভাবে ভারতে ঢুকছে তারা আদৌ কারা অবৈধভাবে ঢুকছে এবং সেই অবৈধভাবে ঢোকার তাদের কোনো রাইট আছে কিনা, সেই রাইটটাকে দেখতে গিয়েই সেখানে ডেফিনেশন এবং ডিফাইন এসছে। এই ধর্মের মানুষকে ভারতবর্ষে জায়গা দেওয়া হচ্ছে, তারা ওই দেশগুলোতে তারা ডিপ্রাইভ, তারা ওই দেশের সংখ্যালঘু, তারা ওই দেশের সংখ্যাগুরু নয়। কিন্তু একজন সংখ্যাগুরু ওই দেশ থেকে কেন আসতে চাইছেন ভারতবর্ষে? এই আমার যে এখন 2019 সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট করা হয়েছে সেই আয়ত্তে, এবং কেন এখানকার অপোনিয়েন্ট দলগুলো এদেরকে আনতে চাইছে, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভোট পলিটিক্স এবং ভোট ব্যাংক। কিন্তু ভারত সরকার সম্পূর্ণভাবে এটাকে একটা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে দেখে এই 6 ধর্মের মানুষকে ভারতবর্ষে আশ্রয় দিচ্ছে, কারণ ওরা ওপাশে নিপীড়িত। কিন্তু আমার কথা হচ্ছে, আজকে কিন্তু আপনারা যদি বলেন তাহলে একটা কথা বলতে হবে আমাকে, আদনান স্বামী কিন্তু পাকিস্তানের মুসলিম। আদনান স্বামীকে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হয়েছে, দেওয়া হয়নি সেটা কিন্তু নয়, কিন্তু তার টার্মস কন্ডিশন, তার যে আইন সেটা আলাদা। কিন্তু এই আইনের আয়ত্তে তারাই শুধু ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন যারা ওপার বাংলা থেকে, অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা নিপীড়িত ধর্মীয় কারণে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন। সেটাই এই সংবিধানের প্রভিশন দেওয়া আছে। আমার শেষ প্রশ্ন আপনাকে শান্তনুবাবু, আপনি কি খবর পাচ্ছেন? মার্চেই সিএএ, মার্চেই লাগু হতে চলেছে, মডেল কোড অফ কন্ডাক্টের আগেই হবে, এটা তো আমরা সূত্র মোতাবেক রিপাবলিক বাংলা ব্রেক করলো, কিন্তু আপনি কি খবর পাচ্ছেন? গোটা বাংলার মানুষ জানতে চাইছে কবে, কোন তারিখে, এরকম কিছু খবর পাচ্ছেন? দেখুন, আপনারা যে খবর পাচ্ছেন আমাদের কাছেও সেই খবর আছে। ভোটের আগে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আমি একটা মানে ঘুড়ি ছেড়ে দেখেছিলাম 7 দিনের একটা টোপ দিয়ে, যে অন্যান্য দলগুলোর মধ্যে কি মাতলামো তৈরি হয় কিনা বা ব্যতিক্রম কোনো কিছু তৈরি হয় কিনা, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমরা দেখতে পেরেছি। অতএব এটা নিয়ে আর জোড়াজুড়ি করে লাভ হবে না। আপনারা আগামী অচিরেই, খুব শীঘ্রই এই সিএ লাগু হতে চলেছে পুরো ভারতবর্ষ জুড়ে। যেটা আমি বলেছিলাম সেটা পুরো ভারতবর্ষ জুড়ে লাগু হবে সিএ, এবং তার ইমপ্লিমেন্টেশন মানুষের পক্ষে হবে। মানুষের যাতে কোনো রকম তাদের যাতে কোনো সমস্যা না হয়, যারা ওপার থেকে এসছেন তাদের যাতে কোনো রকম কোনো কিছু না দিতে হয়, কোনো ডকুমেন্টস না দিতে হয়, সেভাবেই ইমপ্লিমেন্ট হবে। কেন্দ্রীয় সরকার এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি অশেষ ধন্যবাদ জানাবো যে তিনি এবং তার টিম এই যেভাবে আজকে সিএ কি ইমপ্লিমেন্টেশন করতে চলেছেন, সেটা ভারতবর্ষের একটা অতুল্য ব্যাপার, যেটা একটা ইতিহাস হয়ে থাকবে ভারতবর্ষে। অনেক ধন্যবাদ শান্তনু ঠাকুর, রিপাবলিক বাংলাতে সরাসরি এক্সক্লুসিভলি